অনেক বছর ধরে, তাই না? আপনারও আমি ফর্মুলা দিছি, প্রথম ফর্মুলায় খাওয়াইছেন ভুট্টা ফার্মেন্টেশনে একটু ঠান্ডা লাগছিল, তা দ্বিতীয়বারে ওই ঠান্ডাটার কারণে দ্বিতীয়বার কি মুরগি উঠাইছিলেন? পরে মুরগিতে আপনার এই পানি ফার্মেন্টেশন চালাইছেন? আচ্ছা, কোনো ভ্যাকসিন ওষুধ পানি লাগছে? চালাইছেন? আচ্ছা, ওষুধ পানি লাগছে, বাইরের কোনো ওষুধ পানি তোমার একটা লাগছে আগের মতো চালাইছেন? আচ্ছা, মুরগির রেপসিয়ার কেমন আসছিল? মুরগির রেপসিয়ার আলহামদুলিল্লাহ ভালোই, কারণ আমার টার্গেটে 23-24 ওজন। 23-24 কত দিনে? 28 দিন। এই একটু আপনার নতুন নাকি? জি ভাই, আমি নতুন। কোথা থেকে আসছেন? আমি মানিকগঞ্জ থেকে আসছি। সকালবেলা থেকে তো দেখছেন তো জনে 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 সিরিয়াল দিছে। আমার এই যে কত লোকজন আসছে, অনেক লোকজন জনে জনে সবাই শুনছে যে আমি ঢাকা আসছি, সফর দিয়ে চলে আসছি। কয়দিনের সফর ছিল? 4 দিন না 5 দিন, 4-5 দিনের সফর ছিল। সফর শেষে আসলাম ঢাকা। আজকে সকালবেলা থেকে অনেক লোকজন সিরিয়াল দিয়ে আসতেছে, আপনারাও আসছেন পরে। হ্যাঁ, যাই হোক, এই যে 28 দিনে 23-24 ওজন শুনছেন আগে কখনো? জি শুনছি। আগে ভিডিওতে দেখছেন, কিন্তু বাস্তবে যে খামারি পাশে বাস্তবে যে বসে রয়েছে পাশে, শুনছেন আগে দেখছেন? আগে দেখেন না, কিন্তু বাস্তবে নিজের চোখে এসে দেখলেন যে পাশে বসে রয়েছে। না, এটা সত্য। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার মাংসের স্বাদটা অন্যরকম। মাংসের যে স্বাদ, মানে যারা নিয়ে খাইছি মুরগিটা, এটার যে স্বাদটা অন্য। আগে যে সব মুরগি যারা ব্রয়লার খায়, যে ভাই আমরা তো ব্রয়লার অনেক সময় খাই, এইবারে ব্রয়লারের স্বাদটা অন্যরকম। কেন আমি বলে এইটার বলে এইটারে আমি মাংসের বলে বাস দিতাছি, অনেকে কমেন্টস করে যে কি জানো কি দেয়, কি জানো কি দেয়, মানুষের কি জানো ক্ষতি করতেছে, কি জানো কি দেয় কি। আর যারা খাইছে তারা কইতেছে মাংসের স্বাদ একটা অন্যরকম, টেস্ট একটা অন্যরকম। ভাই, মুরগির মাংস প্রযুক্তি সম্বন্ধে তো আমাদের বাংলাদেশে কেউ এখন পর্যন্ত আয়ত্ত করতে পারে না। ব্যাকটেরিয়া প্রোবায়োটিক তৈরি করে মুরগিকে খাওয়ানো হয়, তাই সেই মাংসের তো স্বাদ হবেই। আর ওই মাংস মানুষ খাইলে মানুষেরও শরীরে এনার্জি, শক্তি বেড়ে যায়, তাই না? হ্যাঁ, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও সুন্দর, ভালো লাগে। হ্যাঁ, লোক আসে প্রায় সময়, আসে তো ব্যাপারটা কি এই খাবারে, মানে তারা তো জানে না আমি ভিতরে কি খাওয়াইতেছি। হ্যাঁ, আয়া দেখে আর এত তাড়াতাড়ি এরকম ওজন হইলো, ব্যাপারটা কি? আমার কাছে ছেলে আছে, আমি ছিলাম না, ছেলে অন্য কিছু খাওয়া সাথে অন্য কিছু খাওয়ায়, মানে আমি জানি না, মানে হ্যাঁ তো বলছি যে বলিস, বলার দরকার নেই। হ্যাঁ, আমি তো জানি না, কিছু না কিছু তো খাওয়াবো, কিছু না কিছু তো খাওয়াই, এটা এত বড় হয়ে গেছে। জানে তাদের ফিডে এই বাচ্চা এরকম এত আসবে না। কি কোম্পানি ফিড? সিপি? ও, কাজের। ও, এত ওজন তো আসবে না। 23-24 28 দিনে আপনি 28 দিনে বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করার পরে গড়ে বাড়ি দিয়ে 24, ওই 50 বস্তা খাবার খেয়ে, 50 বস্তা খাবার খেয়ে 24। সাধারণত 50 বস্তা খাবার খেলে ওজন থাকে হলো কি 1800 থাকে না, কিন্তু মুরগি মরে না আবার। 1800 গ্রাম ওজন কিন্তু এই সময় পাই নাই ওনার 24, মানে এমনি ওজন আমি পাই নাই, কিন্তু উনি বলতেছে পানি ফার্মেন্টেশন খাইয়ে 24। তা ওনার আপনার যে 600 গ্রাম বেশি। আবার একটা দেখলেন ওই যে ভাই আইবিএস রোগ হয়েছে, কত মুরগি মারা গেছে? 1450 না 1500, 1450-1500 মুরগি, যেখানে প্রতিদিন 20টা-25টা মুরগি মারা যায়, সেইখানে মাত্র এখন গুলি দিয়ে আসলো, গুলি দিলি আপনার 20টা-25টা। এটা আমি প্রযুক্তি তৈরি করছি, কিন্তু সম্পূর্ণ রহমত করতেছে উপরওয়ালা। আমি কিন্তু কোনো ডাক্তার না, আমি কোনো ডিগ্রিধারী কোনো নিয়ে আসি নাই। আমি জাস্ট একজন খামারি, রিসার্চ গবেষণা করে রানীক্ষেত গাম্বুরে আমার মুরগি মারা গেছে, সেই মনের কষ্ট থেকে এরপরে রিসার্চ শুরু করলাম যে আমি কোনো ভ্যাকসিন করবো না। আর এই রানীক্ষেত গাম্বুরায় যে মুরগি মারা গেছে কি মানে করা যায়, মানে প্রতিকার কি করা যায়। দেখেন আমাদের খামারি অনেকে ভিডিও করে, শেডে যায়, ডাক্তারি পোশাক লাগায়, এরপরে গেটেতে ঢোকার পরে স্প্রে 2-3 জনে মারে। খেয়াল করেন, ভিডিওর ভিতরে আছে, পুরনো যারা ভিডিও করছে তাদের ভিডিওতে দেখেন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় স্প্রে করতেছে। আরে বাবা, ভিতরে ঢুকতে হলে পটাশের পানি পাও দিয়ে দেওয়া লাগতেছে। লাগছে কিনা? লাগছে ভাই, দেখছেন না ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে দেখছেন। আমাদের খামারিরা কি করে শুনবেন, উন্মুক্ত বাতাসে উন্মুক্ত জায়গায় মুরগি ছাইড়ে দিয়ে তারপর পালন করে দিয়েছে। কেন আমাদের উন্মুক্ত জায়গায় ভাইরাস ঘোরে না? ঘোরে। হ্যাঁ, তাহলে আমাদের কেন রানীক্ষেত গাম্বুরা হয় না? আমরা কুত্তা দিয়ে পাহারা দেয় মুরগি। ও, সুনামগঞ্জের মহিউদ্দিন ভাই দেখছেন, কুত্তা একটা পাহারা দেয় মুরগির। হ্যাঁ, তাহলে কেন আমাদের ভাইরাস লাগে না? আমরা রানীক্ষেত, গাম্বুরা, গাউট, আইবিএস কোনো ভ্যাকসিনই করি না,
কোনো ওষুধই চালাই না, আমাদের ভাইরাস লাগে না। আসে রানীক্ষেত গাম্বুরা আসে, রানীক্ষেত গাম্বুরা সম্পূর্ণ এই ভাইরাস উৎপত্তি হয় শেড থেকে। আপনার লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে, ওই গ্যাস থেকে ঠান্ডা থেকে আপনার রানীক্ষেত গাম্বুরা আইবিএস সম্পূর্ণ আপনার শেড থেকে, ম্যানেজমেন্ট থেকে হয়। এটা তো বাইরে থেকে আসতেছে না, হ্যাঁ ভাই, বাইরে থেকে আসে, শেড থেকে হয়। এখন আপনি যদি মনে করেন যদি ভালো পারদর্শী হন তাহলে আপনিও উন্মুক্তভাবে মুরগি পালন করতে পারবেন, বাউন্ডারি দিয়ে আটকায়ে, বাইরে থেকে যেন শিয়াল টিয়াল যেন না আসে, অ্যাটাক যাতে না করতে পারে। উন্মুক্ত মুরগি পালন যে কত ভালো, কিন্তু আমরা এটা সম্বন্ধে অতটা অবগত না। যারা বাইরের দেশের কান্ট্রিরা দেখেন উন্মুক্ত মুরগি পালন করে, আমরাও চেষ্টা করতেছি যে আমাদের রোগ বালাই ছাড়া মুরগি পালন করার জন্য। ধীরে ধীরে এই আয়ত্তে শুরু, কেবল শুরু। ধীরে ধীরে অনেক লোক দেখবেন যে এত এইভাবে মুরগি পালন করা শুরু করে দিচ্ছে। জায়গা শেড একটা করছে মোটামুটি কায়দায়, জায়গা অনেক জায়গায় নিয়ে বাস মুরগি ছেড়ে দিয়ে বলতেছে, ব্রয়লার মুরগি। আমার ভিডিওতে আছে, দেখেন আমরা শুরু থেকে এইভাবে করতেছে। হ্যাঁ, আর আমার দেখা মনে হয় বাংলাদেশে মানে সর্বোচ্চ মর্টালিটি নাই তার, শীতের দিনেও ভালো রেজাল্ট। এরকম রেজাল্ট কিন্তু অনেকে পায় না। ও আপনি এটা এসে শুনছিলেন নেই, ওই যে কুতুবুদ্দিন ভাই বিয়ানীবাজার, আপনি শুনছেন? 30 দিনে অলরেডি তার মুরগির ওজন আপনার 2 কেজি 300। আমি যে গত বছর ভিডিও করে আইছি, তার এই বছর মোটামুটি 2 কেজি 300 আছে। 28 দিনে, 28 দিন শেষ, 34 দিনে 2 কেজি 300 গ্রাম গড় ওজন। তো ওনারও কিন্তু ভালো রেজাল্ট, উনিও কিন্তু পুরনো খামারি, আর সবসময় রেজাল্ট কিন্তু সবার চেয়ে একটু বেশি থাকে। কত বছর ধরে করে? 3.5 বছর অলরেডি পার হয়ে গেছে। একটা লোক যদি আমার সাথে 3.5 বছর করে, ওই মহিউদ্দিন ভাইয়ের 2.5 বছর হয়ে গেছে, 2.5 বছর। আর ওই এলাকার ভিতরে সবচেয়ে 1 নম্বর খামারি হয়েছে সে, কুতুবুদ্দিন ভাই বিয়ানীবাজারে 1 নম্বর খামারি। এরকম অনেক খামারি আছে যারা ফার্মেন্টেডের আওতায় এসে গেছে, তারা এই সম্বন্ধে বা মুরগির চিকিৎসা সম্বন্ধে জানতে এখন তারা 1 নম্বর। এখন চিকিৎসাও শেখানো দরকার, শুধু ফর্মুলা শিখলে হবে না। এই যে চিকিৎসা, এই যে আমি দিছি, এই যে এটা কি রোগের দিছি ভাই, দেখেন এখানে আছে। যদি রানীক্ষেত গাম্বুরা গাউট আইবিএস হয় তাহলে আপনার এই ওষুধগুলো চলবে। এখন এটা আমরা যাদের খামারি আছে আমরা তাদের দিয়ে দিই। আমাদের যে ফার্মেন্টেশনের আওতায় যারা আছে বা যারা খুবই মানে ভয়াবহ অবস্থা, এগুলো কোনো অ্যান্টিবায়োটিক না, আমি কোনো অ্যান্টিবায়োটিক চালাই না। অ্যান্টিবায়োটিক আমি ঘৃণা করি। অ্যান্টিবায়োটিক যদি আমি মুরগিরে দিই, ওই মুরগির অ্যান্টিবায়োটিকটা আমার মানুষের ভিতরে যায় পড়ে, তাহলে তো আমার বাচ্চা, আপনার বাচ্চা সবাই কিন্তু মুরগির মাংস খায়, কম বেশি খায়। তো মানুষের ক্ষতি, মুরগিরও ক্ষতি প্লাস মানুষেরও ক্ষতি। যাই হোক, মোটামুটি লাভ হয়েছিল কত ভাই? কত বেশি আলহামদুলিল্লাহ মোটামুটি 2000 বাচ্চা ছিল, তো বাচ্চা ছিল নষ্ট 2020-30টার মতো ছিল। হ্যাঁ, 60-65 মতো লাভ। এত কম কারণ নাকি? বাজার তো খুচরা বাজারে ছিল 10 টাকা। আপনি বিক্রি করছিলেন কয় টাকা বাজারে? বাইরে বিক্রি করছি আপনার এই যে 30 টাকা করে, 130 টাকা করে। 130 টাকার বাজারে তো আবার তো আরো তো বেশি লাভ হওয়ার কথা। কিছু আছে, হ্যাঁ, নিজে রেখে দিচ্ছেন, খাইছেন। আচ্ছা যাই হোক, ওই 60-70 হাজার টাকা লাভ হয়েছে। আচ্ছা যাই হোক, এখন উনি নিজেও কিছু খাইছে, রাখছিলেন কয়টা মুরগি? 8-10টা না বেশি? 15-16টা। আমিও মুরগি এরকম রাখি অনেক সময়। আপনার টেস্ট ভালো, খাইতে রেজাল্ট ভালো, খাইতে অনেক টেস্ট লাগে। হ্যাঁ, তখন মুরগি বেশি রাখছিলেন। আর সর্বনাশ, যাক, এখন তো যদি এরকম টেস্ট পাওয়া যায়, এরকম স্বাদ পাওয়া যায়, তাহলে এলাকার লোক যদি একবার স্বাদ পায় যে এই মুরগিতে অনেক টেস্ট, অনেক স্বাদ, তাহলে ওই বাজারের দোকানে নিয়ে যাওয়া লাগবে না। এলাকা যার এলাকাতে বসে মনে করেন অনেক মুরগি সেল দিতে পারবে। 28 থেকে 32 দিনের মধ্যে 2000 মুরগি বিক্রি করেছি এই খুচরা বাজারে। ওই একদিন মাইক মেরে দিয়েছে মুরগি সেল, দেখে খামারের মধ্যে সিরিয়াল দিয়া খুলে দেয় না। আরে সর্বনাশ, একজন এই মুরগি স্বাদ পাইছে, স্বাদ পাই আরো বেশি গেছে। আগের দিন নিচে একটা, পরের দিন মুরগি তো ভালো লাগে। হ্যাঁ, আরো তো 2-3টা মুরগি ভালো টেস্ট লাগে, আরো 2-3টা লাগবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, যে একটা জিনিস, ভালো একটা জিনিস তৈরি করতে পারছি মানুষের জন্য, খাওয়ার জন্য যেমন স্বাদ, খামারিদের জন্য তেমন লাভ। মানুষের খাইতে যেরকম স্বাদ লাগে ফার্মেন্টেশন দিয়ে মুরগি পালন করে, খাইতে একটা টেস্ট লাগে, যেমন ভালো স্বাদ লাগে, খামারির জন্য তেমন একটা লাভ, তাই না ভাই? উভয়ের জন্য কিন্তু আমরা উভয়ের জন্য খুব সুন্দর একটা জিনিস হয়েছি। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা আসছেন অনেক দূর থেকে, কোথেকে আসছেন ভাই? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আপনি? মানিকগঞ্জ থেকে। আপনার জন্য কই জানো? ও, কাপাসিয়া। একজনের বাড়ি একজন। সকালবেলা থেকে অনেক লোক আসছে, অন্য চলে গেছে। টাঙ্গাইল থেকে আরো লোক আসছিল। যাই হোক, আমি এখন এই ভাইদের সাথে কথা বলে ফর্মুলা নতুন যে আপডেটটা করছি,
নতুন আপডেটটা ওই হারমোনিয়েট করছি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরে বাবা অনেক টাইম খাওয়াইছেন, অনেক টাইম খাওয়াইছেন, যার জন্য দিচ্ছেন না আপনি। আর তো একবারে সহজভাবে মানে বাইসে দিচ্ছেন, তো ওই জন্য মেডিসিনটা নিচে জমাট হয়ে যায়। এখন এই মেডিসিনটা শোনেন, আমি এইটা আমি কই, আমি আপনার একটু বলি, একটু বুঝাই বলি। বাংলা আমাদের সাথে সাথে বাঙালি হেরা হলে গিয়ে মনে করেন কি করে শুনবেন নেই, ওই যে নিচে তলা নিতে যে ময়লাটা জমে না, এইটারে গোটায় 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 ওইটারে উপরে উঠায়, উঠে তারপর ওইটারে শুদ্ধ মুরগিরে খাওয়া যায়। বাবা টাকা দিয়ে কিনছি নষ্ট করে ফেলেন, এই জন্য আমি এইটারে ওই ফিডের সাথে নিছি। আরে বহুত লোকের পাতলা পায়খানা হয় বুঝছেন। এখন ওই ফিডের সাথে নেওয়ার কারণ কি, পানির ভিতরে দিলে ওজন বেশি হয়, কিন্তু আপনার ফিডের ভিতরে দিলে তাতে ওজন হয়। আপনি পানির ভিতরে দিচ্ছেন, ওইটা ফার্মেন্টেড হইতেছে না, ওইটা আমার কিন্তু নিপল আপনি তো সেইকে দিচ্ছেন। সবাই তো এরকম বুদ্ধিমান না, অনেকে কি করে শীতের দিনে ফার্মেন্টেশন করছি, এটা কিন্তু ঠান্ডা জিনিস, তারা কি করে এর সাথে গরম পানি একটু মিক্সার করে খাওয়াতে গেছি, গরম পানি তো মিক্সার করেই না, সরাসরি দিয়ে দিছে, এরপরের দিন কার লাগছে ঠান্ডা, খেয়েছে ভাই আমার মুরগিতে ঠান্ডা লাগছে খ্যাক খ্যাক করে, আর আমি তা বন্ধ করেন, ওই ঠান্ডার ওষুধ চালান। দেখছেন এই অবস্থায় তাদের ব্রেন এবং মাথায় যদি কিছু থাকে তাহলে সেই কাজ করে। আরে ভাই আমি এই ঠান্ডা পানিটা শীতের দিনে বোতল কই বোতল দেন দিই, এই শীতের দিনে ঠান্ডা পানিটা হাতটা যখন এটার ভিতরে দিছি, আর গো ঠান্ডা খাবো না পানি, খেয়াল করেন খাবো না, থুয়ে দিছি। আরে ভাই আমি খাইতেছি না ঠান্ডা পানি দেখে, আপনি মুরগিরা কেন কিভাবে খাওয়াতে পারেন ঠান্ডা পানি? আপনার কি মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নাই ভাই? হ্যাঁ, মুরগিরা তো ঠান্ডা লাগবেই। আপনি তো ভুল করছেন, আপনি ঠান্ডা পানি নিয়ে বসা থাকা চাই, যে আমি নিজে খাইতে পারি না, তা মুরগির আমি কিভাবে খাওয়াই ঠান্ডা পানি? 1 কেজি 1.5 কেজি ওজনের একটা মুরগি, হ্যাঁ ওইটা দিয়ে আমি টাকা ইনকাম করবো, কিন্তু ওইটার প্রতি আমার যত্নবান নাই, খেয়াল নাই। ঠান্ডা পানি ওটা দিয়ে দিছি, বাস সারা রাত্র ঠান্ডা পানি, সারাদিন ঠান্ডা পানি। প্রতিবেলা খাওয়ার সময় একটু গরম পানি দিই, জুসটা ঠান্ডা, এটার সাথে একটু হালকা গরম পানি মিক্সার করে খাওয়ালে তখন ওই মুরগিটা কিন্তু ঠান্ডাটা লাগে না। হ্যাঁ, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে, এই বুদ্ধির অভাবে কিন্তু ঘর জামাই থাকা লাগে নাকি? আর একজন বলে দেবে তারপরে করবে, তার আগে না। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথাগুলো বলছি বোঝার সাথে, অনেকে মনে কষ্ট নিয়েন না। আমি এগুলো যাতে আপনাদের মাথার ব্রেনটা যাতে কাজে লাগাতে পারেন, এবং কথার পরিপ্রেক্ষিতে অনেকে এরকম করে, এই জন্য আমি এই বায়োটিকটা আপনার ওই ফিডের সাথে দিছি, যাতে মুরগির কারো আপনার ওই সমস্যা না হয়, হ্যাঁ, বা ডায়রিয়া পাতলা পায়খানা না হয়, বুঝতে পারছেন। পানির ভিতরে দিলে ওজন ভালো হয়, এটা মানে আগে থেকে পাইছি, কিন্তু ফিডের ভিতরে দিলেও ওজন খারাপ না। আমি ওই যে নিচে যে তলানিতে এটা ফেলাই দিচ্ছেন, আমি আমার মাছেরে দিয়ে দিচ্ছেন, ওখানে কিছু রেজাল্ট পান না, মাছেও রেজাল্ট পাইছেন? মাছের রেজাল্ট তো মাছে এখনো হাত দিয়ে না, এমনি ইয়ে পাওয়া যায় তো, দেখলে তো। মাছ মোটামুটি এখন বন্ধ করেছে। আচ্ছা, ফিট দেন না। আচ্ছা, তো আমরা বিদায় নিতে আছি আজকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন, আমরা আমাদের প্রযুক্তি নিয়ে যেন আরো সামনে আগে যেতে পারি। তা বিদায় নিতে আছি, আমি মোহাম্মদ আব্দুর রহিম, খুদা হাফেজ।